সূরা ওয়াকিয়ার স্পেশাল কোনো ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয় নাই, কিন্তু স্পেশাল মনে করলে বেদাত হয়ে যাবে। আর ওয়াকিয়া বলে ধনী হওয়া যায়, এটা ঠিক নয়। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয়, এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, সেগুলো সনদ নিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল ওয়াকিয়া। আমরা সকলেই জানি এই সূরার ফজিলত সম্পর্কে। আমরা অনেকেই এই বিষয়টি জানি যে সূরাতুল ওয়াকিয়া কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত মাগরিবের নামাজের পরে পড়ে, তিলাওয়াত করে, তার জীবনে কখনো রিজিকের অভাব অনটন হবে না, সে দারিদ্র হবে না। আসলে এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? কোনো আলেম বলতেছেন না এই কথাটি সঠিক নয়, এটি একবারে বানোয়াট, ভিত্তিহীন একটি কথা। আসলে কোনটি সঠিক, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সূরাতুল ওয়াকিয়া পড়লে রিজিকের অভাব অনটন হয় না, মানুষ দারিদ্র হয় না। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। আমরা শুরুতে শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি। প্রথমত কোরআনে কারিমের যা পড়েন তাতে লাভ আছে, এতে কোনো সন্দেহ নেই। 1 হরফে 10 নেকি, আর কষ্ট করে পড়লে ডবল। আর যদি কোনো মনে করেন যে যদি অর্থ বুঝে পড়েন তো ইনশাআল্লাহ এটা জীবনের জন্য আপনার উপকারী হবে। এতে কোনো পুরা কোরআন শরীফে আপনার জন্য স্পেশাল ফজিলত আছে সূরা বাকারা, আলে ইমরান। স্পেশাল ফজিলত সূরা মুলকে, স্পেশাল ফজিলত সূরা ইখলাসে আছে, আয়াতুল কুরসিতে আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতে আছে। স্পেশাল ফজিলত এইগুলো বেশ বর্ণিত হয়েছে। এর বাইরে সূরা এবং ওয়াকিয়ার স্পেশাল কোনো ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয় নাই, এটা হলো বিশুদ্ধ মত। সুতরাং আমরা স্পেশাল না হলে পড়বো না এটা নয়, কিন্তু স্পেশাল মনে করলে বেদাত হয়ে যাবে। যখন যেটা কোরআন হাদিসে সাব্যস্ত হয় না, এটাকে স্পেশালি মনে করার তখন বেদাত হয়ে যায়। কোরআন কারীমে আপনি পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু যখন এটাকে স্পেশাল ফজিলত আছে মনে করে নিয়ম বানিয়ে নেবেন, মরার সময় পড়বেন, তোর গায়ে পড়বেন, সবই বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আর ওয়াকিয়া পড়লে ধনী হওয়া যায়, এটা ঠিক নয়। মাগরিবের নামাজের সময় পড়তে হয়, এটি কোনো একটাও কিন্তু সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। ওয়াকিয়ার অতিরিক্ত ফজিলত না, আর রহমানের অতিরিক্ত কোনো ফজিলত নাই। আর যে বানিয়ে নিয়েছে, কেউ বানিয়ে নিয়েছে আল্লাহ আর রহমান পড়ে শোনাবেন, এর চেয়ে মানে বানোয়াট কথা আল্লাহ দুনিয়াতে আর নাই। এই জাতীয় কথা আপনাদের অনেক আলেমের মুখে শুনতে পারেন, এগুলি বানোয়াট কথা, এগুলো বিশ্বাস করবেন না। আশ্চর্য জিনিস হবেন, আমাদের ওস্তাদ বলেছে একটা চমৎকার একটা ঘটনা। বলছে মদিনাতে এক লোকে জাদু করতেছে, কোনোভাবেই জাদু কাজ করে না। বলছে তোমার কি হইলো? পরে বিভিন্ন জিজ্ঞাসা করছে কি করো? আমি তো কিছু করি না, তো আমি সূরা বাকারা প্রতিদিন পড়ি। সূরা বাকারা বলে জাদুও কাজ করে না কারো। যেন আপনি মুখস্থ না করতে পারেন, দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। দেখে পড়লেও সেটা দায়িত্ব আদায়, সেটা এই ফজিলত পাবেন আপনি, কোনো সমস্যা নেই। মুখস্থ পড়তে হবে জরুরি না, যে কোনো জিনিসে মুখস্থ পড়া দেখে পড়া সমান সব, মুখস্থ দেখে পড়া সমান সব। তো মুখস্থ পড়তে হলে যে কোনো জায়গায় পড়তে পারেন। মুখস্থ হলে দেখে তাকায় পড়তে হলে দেখে পড়তে হবে, যে কোনো কোরআন শরীফ নিয়ে যেতে হবে। মুখস্থ সুবিধা হলে আপনি যদি কোনো কোথাও আটকে রাখা হয় সেখানেও আপনি পড়তে পারছেন। এবং ওয়াকিয়ার স্পেশাল কোনো ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয় নাই, এটা হলো বিশুদ্ধ মত। সুতরাং আমরা স্পেশাল রাসূল তাকে এত মহব্বত করতেন, 2টা মেয়ে রাসূল তাকে দিয়েছেন। 2 মেয়ে যখন মারা গেল তার জীবদ্দশায়, রাসূল বলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি আরেকটা দিতাম ওসমান রেজা। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওসমান চলে আসলেন ইবনে মাসউদের কাছে, এসে বলেন ইবনে মাসউদ তোমার কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা কি? আমার সমস্যা হলো গুনাহ। এরপরে বলা হলো না আমি তো এই জন্য প্রশ্ন করিনি, আমি তোমাকে প্রশ্ন করার কারণ হচ্ছে তোমার সমস্যা মানে আপনার কোনো পারিবারিক কোনো ঝামেলা অসুবিধা আছে কিনা? কে আমার পারিবারিক কোনো ঝামেলা অসুবিধা নেই। তোমার কোনো চিন্তা? কে আমার একটা চিন্তা আছে। কিসের চিন্তা? আমি জান্নাত পাবো কিনা। সমস্যা হলো গুনাহ, চিন্তা হলো জান্নাত পাবো কিনা। খলিফা ওসমান বলছেন আমি তো ওই লাইনে কথা বলছি না। ইবনে মাসউদ তোমার যে ফ্যামিলিগুলো আছে, বাচ্চা কাচ্চাগুলো আছে, মেয়েগুলো আছে, তুমি মারা গেলে পরে এদেরকে দেখবে কে? আল্লাহ তো দেখবেন, ঠিক আছে, এদের জন্য আমি কিছু দিয়ে দিই, আমার রাষ্ট্রীয় তহবিল থেকে আমি এদের জন্য কিছু আমি বরাদ্দ দিয়ে দিই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে বলছেন আমি তো রাখাল, আল্লাহ পাক আমাকে রাখাল থেকে এনে এই জায়গায় বসায় আছেন, আমার সন্তানদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে কিচ্ছু দিতে হবে না, আমি আমার কন্যা সন্তানদের জন্য রেখে যাচ্ছি সূরা ওয়াকিয়া। সকাল বিকাল পড়বে, তাদের সমস্ত রিজিকের ফয়সালা আমার আল্লাহ করবে। আচ্ছা, সূরা ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া রাতের বেলা পড়া, এটাও একটা সুন্নাহ। এটার ফজিলত হচ্ছে যে তার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দারিদ্রতা
ভিতরের ব্যাপার, এটা বাইরের রিজিকের ব্যাপার নয়। দারিদ্রতা ইন্টারনাল ব্যাপার, এটা এক্সটার্নাল ব্যাপার নয়। একজন সাহাবী তার মেয়েদেরকে শেষ সময় নসিহত করে গিয়েছিলেন যে তোমরা সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা ছেড়ে দিও না, এটা তোমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দিবে এবং তোমাদেরকে সচ্ছলতা দান করবে। আর অন্য হাদিসে এসেছে যে সে ব্যক্তি ধনী, যে ব্যক্তি হৃদয়ের দিক থেকে সচ্ছল, আর যার পর্যাপ্ত রিজিক আছে, যাকে মানুষের কাছে হাত পাততে হয় না, যার কোনো ঋণ নাই, এই ব্যক্তিকে বলা হয় সচ্ছল এবং ধনী এবং সাবলীল ব্যক্তি। আমরা নিয়মিত সূরা ওয়াকিয়া বুঝে তেলাওয়াত করতে পারি। আপনারা যদি অর্থটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এই সূরার এই ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। কোনোদিন ওয়াকিয়া, কোনোদিন মুলক, এইভাবে আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। না, সূরা মুজাম্মিল পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, অমুক সূরাটা পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, কোরআন পড়ার মাধ্যমে বিদআত করছে। এই শুধু এই আয়াতগুলির শুধু ওজিফা করবে, এটা বিদআত। কেন এই আয়াতগুলির ওজিফা করবেন? কোন হাদিসে আছে যে সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না। সৌদি আরবে তো এগুলো একটা লোক এগুলো ওজিফা করে না, জীবনে কোনো লোককে খুঁজে পাবে না আরবে যে সূরা ওয়াকিয়ার ওজিফা পড়ছে। তাহলে এই দেশের লোককে তো আল্লাহ খেতেই দিত না। হ্যাঁ, সূরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস। আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই, অনুরূপভাবে সব জাল হাদিস। হ্যাঁ, স্পেশালি ফজিলত আছে সূরা মুলকের। সূরা মুলক পড়বেন আপনি প্রতিদিন রাত্রিতে বা যে কোনো সময়, দিনে রাত্রে একবার করে সূরা মুলক পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা মুলক এমন একটা সূরা, কাল কিয়ামতের মাঠে, এটা 1400 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু লোকটা সূরা মুলক পড়তো, ইয়াশফাউ লাহু হাত্তা ইউগফারা, আল্লাহকে বলতেই থাকবেন, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো। সূরা মুলক বলবে অবশেষে আল্লাহ বলবেন যে না, তার ক্ষমা হবে না। সূরা মুলক আবার বলবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ও আমাকে পাঠ করেছে, আমার কথা শুনবে না, মানে তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে করতে হাত্তা ইউগফারা, অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আপনি সূরা মুলক না পড়তে পারেন, সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের ফজিলত কত! 912 নম্বর হাদিস, সহিহ মুসলিমটা খুলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন হঠাৎ করে বললেন যে এই সাহাবীরা শোনো, দেখেন চমক, এই সাহাবীরা শোনো, তোমরা উপস্থিত থাকবে আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কয় ভাগ? কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবীরা তো আনন্দে আত্মহারা, সবাই জমা হয়েছে মসজিদ নববীতে। এক সময় এসে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথা বলে আবার বাড়ির মধ্যে চলে গেছেন। সাহাবীরা জমা হতেই আছে। তো পরে বলছে, কি ব্যাপার তোমরা যে এখনো জমা হচ্ছে, যে এত যাও না কেন? আপনি না বলেছেন আজকে যে সূরা কি বলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন আপনি। আহা, কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আরে সূরা ইখলাসই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস। আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই। ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক, এগুলো কি সঠিক? ভাইরা আমার, এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক রাত্রে সূরা মুলক পড়ার ফজিলত আছে। আর সে ফজিলত হলো রাত থেকে সূরা মুলক পাঠ করলে, নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আযাব মাফ হবে ইনশাআল্লাহ। আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয়, এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়। সেগুলো সনদ নিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে সূরাতুল ওয়াকিয়া প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করলে রিজিকের কোনো অভাব অনটন হয় না, রিজিক বৃদ্ধি পায়। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? আমরা বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্যগুলি, কথাগুলি শুনলাম। প্রিয় দর্শক, এখানে পক্ষে বিপক্ষে আমরা আলেমদের কথাগুলি শুনেছি। আমরা বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই বিজ্ঞ 6 জন আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। না, আমরা কোরআন তেলাওয়াত করব সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা বিপদ মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।